তো আজকে একটু বরবটি ভাজি করব। এখানে আমি বরবটি আর আলু সাথে একটি ডিম দিয়ে দিব। তো আমি এভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। তো এটা এভাবে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর সাথে একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে আমি এভাবে নেড়ে চেড়ে ভেঙে একটু ঝুরার মতো করে নেব। তো আমার ডিমটা যে ঝুরা হয়ে আসছে, তো এর মধ্যে আমি বরবটিগুলো আলুটা দিয়ে দিব। তো এটা আমি এখন আজকে প্রথম রেসিপি করলাম, আমার কাছে ভালোই লাগলো খেতে। তো আপনারা একবার করে দেখবেন ডিম দিয়ে। তো বরবটি দিয়ে তো শুধু তরকারিটাই ভর্তা খাওয়া হয়, তরকারিও খাওয়া হয়, তো ভাজিও খাই, কিন্তু এইভাবে একটু ডিম দিয়ে করেছি আজকে, তো ভালোই লাগলো। তো প্রথমে এখানে এইভাবে ভালোভাবে মিশিয়ে, আমি কোনো পানি দেবো না, এটা তেলের মধ্যেই ভাজা হবে। এর মধ্যে একটু লবণ আর একটু মরিচ, হলুদের গুঁড়ো, এই তিনটা মশলা তিনটাই দিব, আর বেশি কিছু দিব না। আর একটু কাঁচামরিচগুলো দিয়ে দিব, কুচি করে রেখেছি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর একটা কাঁচামরিচ একটা ফ্লেভার আসবে, তো ভালো লাগবে এভাবে এভাবে করলে। তো আমার এটা অনেকটা কিন্তু মিশানো হয়ে গিয়েছে। তো এখন আমি একটু করব, এটাকে ঢেকে দিব অল্প আছে, আমি এখানে কোনো পানি দেব না। তো এই যে দেখেন আমার কালারটা অনেক সুন্দর আসছে। তো আমার এটা প্রায়ই কিন্তু হয়ে যাচ্ছে, এটা আমি এখন একটু কষিয়ে নেব ঢেকে, এখান থেকে কিন্তু পানি উঠবে। তো আমার রেডি হয়ে গেল ডিম আলু দিয়ে বরবটি একটা ভাজি। তো এখন ধনিয়া পাতা দিয়ে তুলে ফেলবো। তো ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন।